আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আশা করি ভালো আছেন। কিছুক্ষণ আগে আমরা একটা ফ্রি ক্লাস করলাম, তো এখন আমাদের পেইড ক্লাস। আচ্ছা, যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেকেই সালাম দিয়েছেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের বীজগণিত লেকচার 3। হ্যাঁ, বীজগণিত লেকচার 3। অনেকে হচ্ছে লেকচার 1 খুঁজে পায় না, যে 2 আছে, আজকে 3, 1 কই। 1 হচ্ছে অসমতা। সেদিন আমি একটা ক্লাস করাইছিলাম পেজে, আমাদের ওপেন পেজে। হ্যাঁ, ওটা এখানে শেয়ার করা আছে। ওটা হয়তো আমার লেখা হয় না, যেটা মানে লেকচার মানে যে বীজগণিত 1 এটা লেখা হয় না, আর আমার সাজানো হয় নাই। ওটা আমি সাজাই দিব। আর একটু বলে দিই, অসমতা 1 অর্থাৎ অসমতা যে ক্লাসটা, ওটা হচ্ছে 1 নম্বর ক্লাস আর কি বীজগণিতের। হ্যাঁ, তো ওইটা হচ্ছে আপনারা একটু করে নেবেন, আর আমি সাজাই দিব। দেখে আজকে ক্লাস শেষে ইনশাল্লাহ আমি ওটা সাজাই দিব না আর কি। হ্যাঁ, তো একটু দ্রুত জয়েন করেন, পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দেন। আমরা এখনই ক্লাস শুরু করব। আর সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করবেন, সব ঠিকঠাক আছে কিনা। আমার এখানে থেকে আমি জানি ঘোড়া দেখতেছি। হ্যাঁ, আপনাদের কি বলবো, আমার এখানে কেমন জানি ঘোড়া ঘোড়া লাগতেছে। দেখেন তো এখন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা একটু দেখেন। ওকে, ক্লিয়ার না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করতে পারি। একজন দুইজন আবার এখন ভর্তি হলো, এদেরকে একটু অ্যাড করে দিই। হ্যাঁ, শাহাদাত হোসেন। ওকে, আচ্ছা, তো আজকে আমরা শিখবো বেসিক্যালি সূচক লগারিদম। সূচক লগারিদম আর হচ্ছে এই যে আমরা যে ফ্রি ক্লাসে কিছু ইয়া করলাম, ওখান থেকে কিছু ইয়া শিখবো। হ্যাঁ, হেডলাইন দেন আপাতত সূচক লগারিদম। আর আগে বলে দিছি প্রথম ক্লাসে যে বীজগণিতে ওভাবে স্পেসিফিক চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই এরকম কিছু নাই, তবে বীজগণিত থেকে প্রশ্ন মাঝে মধ্যে আসে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে একটু টাচ করে দিচ্ছি যে এই জিনিসগুলো, এই ইয়াগুলো আপনারা করবেন। হ্যাঁ, বীজগণিত থেকে আপনাদের ক্লাস নিতে নিতে শেষ, ক্লাস আরো বাড়বে। হ্যাঁ, ক্লাস আরো বাড়বে, ক্লাস প্রস্তুতি নেন, ক্লাস সংখ্যা আরো বাড়বে আর কি। ঠিক আছে, আপনাদের সপ্তাহে 5 দিন ক্লাস হবে আর কি। হ্যাঁ, তবে 9টার যে ক্লাস ওইটা হয়তো বেশি দিন কন্টিনিউ করবো না, কিন্তু আপনাদের ক্লাস সংখ্যা বাড়বে। পাটিগণিতের ম্যাথগুলো ইংরেজি ভার্সনে করাবেন প্লিজ। পাটিগণিত তো শেষ। হ্যাঁ, পাটিগণিত ছিল বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, তারপর পার্সেন্টেজ, তারপরে কি পার্সেন্টেজ, তারপরে অনুপাত সমানুপাত, তারপরে লাভ ক্ষতি, এই তো শেষ। তারপরে মুনাফা, সরল যৌগিক মুনাফা, এই তো পাটিগণিত শেষ। তো ওই যে দেখেন শিফট করা আছে, এখন বীজগণিত শুরু হয়েছে। আচ্ছা, সূচক লগারিদম। হ্যাঁ, এখান থেকে আচ্ছা আমি আপাতত একদিক থেকে শুরু করি, যখন সূত্র লাগবে সূত্র লিখে দেবো আর কি। হ্যাঁ, অঙ্ক শুরু করে দিই। দেখেন এবিএল
মানে নরমালি সূত্র লেখা তারপর অঙ্ক করাই, কিন্তু আমি এখন অঙ্ক করাইতেছি, যে সূত্রটা পাশে লিখবো থাকবে করে দেবো আর কি। দেখেন 5 টু দি পাওয়ার মাইনাস 3, 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 5 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে অগ্রণী ব্যাংক লিমিটেডের একটা ম্যাথ। 1 2 3 4 5। আচ্ছা, পাঁচটা 5 টু দি পাওয়ার মাইনাস 3 আছে, এটা সমান সমান কত? আচ্ছা, কত এটা আর আপনাদেরকে আমি করতে দিতেছি না, আমি হচ্ছে এটা সমাধানটা করে দিতেছি। আচ্ছা দেখেন, আচ্ছা এই অঙ্কটা কিভাবে করবেন দেখেন, আমরা যখন পাঁচটা এ যোগ করি 1 2 3 4 আর একটা এ, ক্লাস রেগুলার করবেন, লাইভ ক্লাস করবেন। অলরেডি আমাদের এই ব্যাচ শুরু হয়েছে 1 1.5 মাস হয়ে গেছে, সময় কিন্তু নাই। 22 সাল ভিত্তিক ইয়া হয়েছে, যে কোনো সময় ডেট হবে। হ্যাঁ, সো আপনাদের আবার মাঝখানে ঈদ গেছে আরো জানি কি কি বন্ধ গেছে, কয়েকটা রোজা গেছে। হ্যাঁ, অনেক ক্লাস জমে গেছে। ঠিক আছে, এই ক্লাস যদি এরকম হয় তাহলে শেষ হবে না কোর্স আবার। ঠিক আছে, আপনাদের এই আগামী সপ্তাহ থেকে 5 দিন ক্লাস, সপ্তাহে 5 দিন ক্লাস। হ্যাঁ, 3 দিন আমি নিব, 2 দিন অন্য টিচার, বা হচ্ছে যে ইংরেজিতে 2 দিন ফিক্সড, আর বাকি 3 দিন আমি ক্লাস নিব বা অন্য স্যার নেবে। টোটাল 5 দিন এই সপ্তাহ থেকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যখন এ বি সি পাঁচটা থাকে, এটা কি লিখি? 5 এ লিখি। ঠিক একই ভাবে 1 2 3 4 5টা, তাহলে 5 পাঁচটা আছে 5 টু দি পাওয়ার মাইনাস 3। এখানে 5টা এ ছিল, আর এখানে 5টা হচ্ছে কি 5 টু দি পাওয়ার মাইনাস 3 আছে 5টা। হ্যাঁ, কোনো কিছু না থাকলে মানে গুণ বলে বোঝা যায় আর কি। ঠিক আছে, তাহলে এখানে 5 এর পাওয়ার 1, এখানে 5 এর পাওয়ার মাইনাস 3, তাহলে 5 টু দি পাওয়ার এখানে থাকবে 1। আর এই যে এখন নিয়মে চলে আসছি, ধরেন x এর পাওয়ার মাইনাস 2 ইনটু x এর পাওয়ার ধরেন যে প্লাস 3। তাহলে এরকম যদি থাকে, তাহলে এই ভিত্তি যদি সেম থাকে, তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিতে হয়, আর গুণ চিহ্ন থাকলে এই পাওয়ার গুলা যোগ হয়। তো এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, এখানে 1 আর এখানে হচ্ছে 3, তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস 2, এটা হচ্ছে রেজাল্ট। 5 টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে রেজাল্ট, 5 টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে রেজাল্ট। তুলেন, একটু দ্রুত তুলবেন। হ্যাঁ, অনেক ম্যাথ করাবো, একটু দ্রুত তুলবেন। আর ক্লাস কিন্তু চলতে শুরু হয়েছে, চলবে, ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে, টেরও পাবেন না, চোখের পলকে দেখবেন কত ক্লাস হয়ে গেছে। সো ক্লাস মিস দিবেন না, আর আগের যে ক্লাস আছে ক্লাস করবেন। এক লাইভ 30 ডেজ, আবার রিমাইন্ডার দিয়ে দিলাম। ডিলিট হয়ে গেলে আমি যদি দেখি যে আপনি কোনো ক্লাস করেন নাই, কিন্তু আপনি ভর্তি হওয়ার পরে হচ্ছে সেই ক্লাস ডিলিট হয়েছে, তাহলে কিন্তু আপনি পাবেন না। যারা নতুন ভর্তি হয়েছে তাদেরটা আমি আলাদা ভাবে, সে যদি না করে থাকে তাহলে আমি অন্য জায়গায় দেখার ব্যবস্থা করে দেব। হ্যাঁ, আমার অনেক ক্লাস আছে। কিন্তু আপনি অ্যাড হওয়ার পর যদি আপনি একটা লাইভ, যেমন আজকে কয় তারিখ? 25 তারিখ, এই লাইভ আগামী মাসের 25 তারিখ পর্যন্ত আমার গ্রুপে থাকবে, এরপরে ফেসবুক ডিলিট করে দেবে। এর মধ্যে যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি এই ক্লাস আর পাবেন না, আর পাওয়ার দরকারও নেই। এত ব্যস্ত মানুষের দরকার নাই যে 30 দিনে একটা 1 ঘন্টার ক্লাস করতে পারবে না। ঠিক আছে, আমার সাথে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। 4 মাস ক্লাস করাবো, শিখবেন, পরীক্ষা দিবেন, টিকবেন, চাকরি নেবেন, এরপরে আমার সাথে আপনার আর দরকার নাই। ঠিক আছে, আর ওই যে ঘুমাই থাকবেন, ঘুমাই থাকলে কিন্তু শেষ, আপনার চাকরি বাকরি তো হবেই না। এরকম অলস পোলাপন দরকার নাই আর কি। ঠিক আছে, সবসময় অ্যাক্টিভ থাকবেন, সবগুলো ক্লাস লাইভ করবেন। ঠিক আছে, বগিচুকি করা যাবে না, সোজা বাংলা কথা আর কি। হ্যাঁ, কোনো বগিচুকি করা যাবে না, বগিচুকির কোনো খানা নাই। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক দেখেন। আচ্ছা, পিকেবি সব ক্লাস লাইভ করবেন, এই কোনো অপশন নাই, মাথা ব্যথা, পেটে ব্যথা এসব বাদ। আচ্ছা, ফর হোয়াট ভ্যালু, অনেক ক্লাস হবে এখন, রেগুলার ক্লাস হবে, প্রস্তুত হন। অফ এক্স, রেগুলার হোয়াট ভ্যালু অফ এক্স ইজ 8 to the power 24, 8 to the power 2x minus 4 equal to 16x. আচ্ছা, for what value of x is 8 to the power 2x minus 4 equal to 16 to the power x. আচ্ছা, এখানে আমাদের সূত্র লাগবে। ঠিক আছে, আচ্ছা
তো আমাদের সোজা বাংলা কথা হচ্ছে এখানে x এর মান জানতে চাইছে, তাহলে আমরা এখানে এই বিষয়টা লিখি যে 8 টু দি পাওয়ার 2x 4 ইকুয়াল টু 16 টু দি পাওয়ার x। আচ্ছা, এখন এই অঙ্কটা হচ্ছে একটা স্যাম্পল অঙ্ক। সূচকের অঙ্কে আপনি একটা নিয়ম ফলো করবেন সব সময়, সাউন্ড কম কি বলে, এই সাউন্ড তো অনেক, এই সাউন্ড অনেক, একটা নিয়ম ফলো করবেন সব সময়, সাউন্ড কম, এই সাউন্ড তো অনেক, এই সাউন্ড অনেক, একটা নিয়ম ফলো করবেন সব সময়, এই যে সাউন্ড কম, আমার ফোনেতে সাউন্ড শুনতেছি আমি অনেক জোরে জোরে, সাউন্ড ক্লিয়ার, ওকে। আচ্ছা, একটা নিয়ম কি নিয়ম ফলো করবেন, সেটা হচ্ছে এটাকে বলা হয় ভিত্তি, এই দুইটাকে বলা হয় ভিত্তি, আর এই যে দুইটা আছে উপরে এদেরকে বলা হয় পাওয়ার। তো সূচকের নিয়মে হয় আপনি নিচে ভিত্তি আর ভিত্তি সমান করবেন, অথবা উপরে পাওয়ার আর পাওয়ার সমান করবেন, হয় উপরে উপরে সমান করবেন, নাহলে নিচে নিচে সমান করবেন, যেটা সমান করা সহজ হয় সেটা আপনি সমান করবেন। এটা হচ্ছে সূচকের অঙ্কের নিয়মের 1 নম্বর ফর্মুলা, মানে 1 নম্বর টেকনিক আর কি। আপনি যে সূচক যখন অঙ্ক করবেন সবসময় উপরে উপরে সমান বা নিচে নিচে সমান করবেন। এখন এইখানে দেখেন 8 আর 16 দুইটা একই রকম কাছাকাছি। 8 কে 2 দিয়ে ভাগ, মানে আমরা চাইলে 2 বানাইতে পারি, আর 16 কেও 2 দিয়ে কনভার্ট করা যায়। তাহলে দেখেন 8 কে লেখা যায় 2 কিউব, আর উপরে আছে 2x 4, 16 কে লেখা যায় 2 4, উপরে আছে x। আচ্ছা, তাহলে এখন দেখেন এখন কি করলাম, এই 8 কে এটা লিখলাম আর 16 কে এটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, বোঝানোর জন্য কত গোল্লা টলো দিয়ে রাখি, এটা আবার বলে তুলে হেলায় না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে 2 লিখলাম, এখানে 3 আর এখানে 2x 4, 3 দিয়ে গুণ করেন, 3 দ্বিগুণে 6x, আর মাইনাস 3 4 12 সমান 2 টু দি পাওয়ার 4x। তাহলে এখন দেখেন এখানে 2 এখানে 2, দুইটা ভিত্তি সেম, এই জন্যই বলছি নিচে নিচে সমান করবেন। যদি দুইটা ভিত্তি সেম হয় তাহলে আপনি দুই জায়গা থেকে ভিত্তি বাদ দিতে পারবেন। তাহলে লিখবেন 4x 12 সমান 4x, তাহলে লিখবেন 6x 12 সমান 4x। ক্লিয়ার? এই ভিত্তি বাদ দিলাম। এখন দেখেন এই 6টা থেকে 4টা গেলে থাকবে 2x, আর এই 12 এর পাশে গেলে 12, 2 দিয়ে কাটলে হবে কত 6, তাহলে x 6, x কত 6। আবার বলে দেই, এতদিন যা করার করছেন, একদিনের ক্লাস আর একদিন করছেন, ক্লাস জমাইছেন, এখন আর জমবে না ক্লাস, টানা ক্লাস চলবে, সপ্তাহে 5 দিন টানা ক্লাস চলবে, কোনো অলসতা করবেন, আবার বলে দিলাম, ঠিক আছে। প্রস্তুতি নেন মানসিক ভাবে। তাহলে এটা কেন, হ্যাঁ একটু তুলবেন। অন্য জায়গায় শুনে ক্লাস নেয় না, আমি ক্লাস নিয়ে আর সময় পাই না, ক্লাস দিতে চাই, আপনাদের বলে আমার বেশি হয়ে যায় কত জনের, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা অঙ্ক দেখেন, এটা হচ্ছে পিকেবি এর অঙ্ক, পিকেবি। আচ্ছা, ইফ যদি 1/5 whole to the power 3y equal to 0.008, then find হচ্ছে 0.25 whole to the power y equal to what? আচ্ছা, এখানে যেটা বলছে যে যদি 1/5 তার পাওয়ার হচ্ছে 1/5 তার পাওয়ার হচ্ছে 3, 1/5 তার পাওয়ার 3y সমান 0.008 হয়, তাহলে 0.25 তার পাওয়ার y হলে এটার মান কত হবে? হ্যাঁ, মান কত হবে দেখেন। তো আমরা এটা এভাবে রাখলাম 1/5 হোল টু দি পাওয়ার 3y
এখানে দেখেন আমরা যদি এটার দশমিক উঠাইতে যাই, নিচে একটা এক দিতে হবে। আমি যখন অঙ্ক বোঝাবো তখন অঙ্ক দেখবেন, জাস্ট তাকায় থাকবেন মোবাইলের দিকে বা আমার দিকে, যে আমি কি বুঝাইতেছি, এরপর তোলার সময় দেব। কারণ এই অঙ্ক না বুঝলে পরে বুঝবেন না, কিন্তু এখন করার সময় না বুঝলে। তাহলে এই দশমিক উঠাইতে হলে একটা এক, আর দশমিকের পরে তিনটা ডিজিট আছে, দুইটা শূন্য একটা আট, যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য দিতে হবে। তাহলে এক দুই তিন, আর উপরে হয়ে যাবে কত, এইট। এইটার আগে যে দশমিক দশমিক ছিল সব হাওয়া। এখন লাভ হয়েছে কি, আট দিয়ে যদি আপনি ইয়া করেন, আচ্ছা 4 দিয়ে কাটলে হবে 2, 4 দিয়ে কাটলে হবে 25 শূন্য, 25 শূন্য, আবার 2 দিয়ে কাটলে হবে 125, উপরে 1, তাহলে উপরে 1 নিচে 125। তাহলে খেয়াল করেন 1/5 3y, উপরে 1, উপরে আছে 1 নিচে আছে 125, উপরে 1 নিচে 125, রাইট? এখন 125 কে লেখা যায় 125। আচ্ছা এক লাইনে আমি ভেঙে করাই, হ্যাঁ, যেহেতু শিখতেছেন, শেখার সময় ডিটেইল শিখবেন। এটাকে লেখা যায় 1/5 হোল কিউব। ফায়দা কি, 1 এর কিউব 1, 5 এর কিউব 125। ওকে, এখন দেখেন এখানে 1/5 ভিত্তি, এখানে 1/5 ভিত্তি, এখানে 1/5, এখানে 1/5, তাহলে 1/5 আর 1/5 বাদ। তাহলে উপরে থাকবে কত, 3y, এখানে হবে কত 3। চাইছি কি 0.25 বাই y। আচ্ছা যাই হোক, তাহলে এটা গেল, তাহলে এটার সাথে এটা কাটা, তাহলে y ইকুয়াল টু হচ্ছে কত 1। ওকে 1, আর এটা উত্তর না, উত্তর চাইছে ওইটা 0.25 টু দি পাওয়ার y সমান 0.25 টু দি পাওয়ার y এর মান কত 1। তাহলে 1 যদি কোনো কিছু পাওয়ার থাকে তাহলে কি তার কোনো পরিবর্তন হয়? পরিবর্তন হয় না, তাহলে উত্তর 0.25 হবে, উত্তর 0.25 ইজ রেজাল্ট। ঠিক আছে, উত্তর 0.25। উত্তর 0.25। দেখেন ভর্তি হয়েছে 1800 জন, ক্লাস করতেছে 162 জন, বাকিরা তাহলে কি করতেছে? ধরেন 1800 জন ক্লাস করতেছে, হ্যাঁ, 1850 প্লাস ক্লাস করতেছে, ধর 162 জন, বাকিরা কই? হ্যাঁ, বাকিরা বাকিরা কই? বাকিগুলা বুঝছেন, পরে এসে কাউ কাউ করবে ক্লাস পাই নাই, ক্লাস পাই নাই, বুঝছেন? কতজন নাই তাহলে? 8 হাত থাকে আমার 1, 7 আছে কত হইলে 15 হবে, 8 হইলে হাত থাকে 1, 2 আছে কত হলে 6, 1, 1688 জন নাই। 1688 জন ঘুমাইতেছে, হ্যাঁ, পরে করবে যে প্লাস পাই নাই। এই খুব বিরক্ত করা, জানেন না, মানে আপনারা এটা ফেস করেন না, তো আমি এটা ফেস করি। হ্যাঁ, এই যে জানি আমি ক্লাস করি, যে শুক্র শনি আমার রুটিনে ক্লাস আছে, তো সে থাকবে না এখানে, তো সেই রেগুলার, তাহলে তার চাকরি কেমন হবে বলেন? বলেন আমার চাকরি, তার চাকরিটা কিভাবে হবে বলেন? হ্যাঁ, বুঝতেছেন? চাকরি সবার হয় না, হ্যাঁ, এই জন্য হয় না। আচ্ছা এই অঙ্কটা অসংখ্য বার আসছে, 2 টু দি পাওয়ার 12, 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 1 2 3 4, কয়টা 1 2 3 4, হ্যাঁ চারটাই, ইকুয়াল টু হোয়াট? 2 এর পাওয়ার 12, 2 এর পাওয়ার 12, 2 এর পাওয়ার 12, টোটাল 4 বার আছে, এর সমান সমান কত? আচ্ছা এখানে অনেকগুলো উত্তর দেওয়া আছে। আচ্ছা আমি আপনাদের আর করতে দিতেছি না, আমি নিজে করে দিতেছি। আমরা যেমন এই অঙ্কটা করছিলাম a প্লাস a প্লাস a প্লাস a সমান কি লিখছি 4a, 1 2 3 4। তাহলে এখন দেখেন 1 2 3 4 কয়টা? চারটা আছে। কয়বার আছে? 4 বার। তাহলে যে 4 4 বার কি আছে? 2 টু দি পাওয়ার 12, এই জিনিসটা কয়বার আছে? 4 বার আছে। এখন এই 4 কে লেখা যায় 2 স্কয়ার গুণ এখানে 2 টু দি পাওয়ার 12 আগে থেকে আছে। তাহলে এখন দেখেন এই যে এখানে 2, এখানে 2, তাহলে 2 মাঝখানে চিহ্নটা গুণ, তো সূচকের ক্ষেত্রে
দুইটার ভিত্তি এক হয়, তাদের মধ্যে যদি গুণ গুণ সম্পর্ক থাকে, তাহলে এই পাওয়ার গুলা যোগ হয়। কি হয়? যোগ হয়। তাহলে 2+12 টু টু দি পাওয়ার 14, এটা হচ্ছে উত্তর। টু টু দি পাওয়ার 14, এটা হচ্ছে উত্তর। কি হাত পা ঠান্ডা হয়ে গেছে দেখো আমার। হ্যাঁ, টু টু দি পাওয়ার 12, ঠিক আছে। টু টু দি পাওয়ার 12 মানে হচ্ছে সরি, টু টু দি পাওয়ার 14। আচ্ছা, এটা গেল। এরপর দেখেন, তারপরে হচ্ছে আরেকটা অঙ্ক, ব্যাংকার সিলেকশন কমিটি কম্বাইন্ড ব্যাংকে আসছে if 2 to the power 2x plus 1 is equal to হচ্ছে 1 divided by 8 to the power x plus 3। আচ্ছা, if যদি 2 to the power x plus 1 equal to 1 by x to the power x plus 3, then the value of the value of x equal to x is equal to what? সোজা বাংলা কথা হচ্ছে যে এটা সমাধান করেন। হ্যাঁ, এটা সমাধান করেন। তো আমরা এই অঙ্কটার সমাধান কিভাবে করব দেখেন। এখানে 2 to the power 2x plus 1 আছে, এইভাবে রাখলাম, কোনো কাজ করলাম না। ইকুয়াল টু, এইখানে দেখেন 1, হ্যাঁ, এখানে 8 কে লেখা যায় 2 কিউব, তার পাওয়ার হচ্ছে কত? x plus 3। 8 কে 2 কিউব লেখা যায়। কেন 2 কিউব লেখা যায়? কারণ 8 সমান 2 into 2 into 2, তাহলে 2 কিউব এই জন্য লেখা যায় 8 কে। তাহলে 2 to the power 2x plus 1 ঠিক রাখলাম, ইকুয়াল টু, এখানে দেখেন 1 by 2 to the power, এই 3 দিয়ে যদি গুণ করেন, 3 দিয়ে গুণ করলে কত হবে? সরি, 3 দিয়ে গুণ করলে কত হবে? 3x প্লাস হচ্ছে কত? 3 3 9। এবার আসেন আসল খেলায়। আসল খেলা হচ্ছে কি দেখেন। আসল খেলা হচ্ছে এরকম, যে ধরেন 1 by x আছে, এই x টা নিচে, x টা কোথায় আছে? নিচে। নিচে থেকে যদি সে উপরে যায়, তাহলে তার পাওয়ার মাইনাস হয়ে যায়, -1। ধরেন আপনি বুঝেন নাই, ধরেন এরকম আছে 1 by x স্কয়ার, তখন এইটা যদি এক নিচে আছে, উপরে 1, নিচে x স্কয়ার, এটা যদি উপরে যায়, তাহলে তার এই যে পাওয়ার সেটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে। এবার দেখেন 2 to the power 2x plus 1, এখানে দেখেন এই 2 নিচে আর 1 উপরে, তাহলে 2 যদি উপরে যাইতে চায়, তার এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। ওই যে নিয়ম লেখা আছে এখানে, কেন মাইনাস হয়, ঠিক আছে, মাইনাস হয় পাওয়ার, এখানে পাওয়ারটা মাইনাস হয়ে যায় আর কি। তাহলে এবার দেখেন এই যে 2, এই যে 2 নিচে ভিত্তি সমান হয়ে গেছে, ভিত্তি সমান হয়ে গেলে বাদ যায়, তাহলে 2x plus 1 ইকুয়াল টু কত? এই মাইনাস আছে একটা, হ্যাঁ, -3x, মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস 9, এই 3 এই পাশে আসলে 5x, এই 1 ওই পাশে গেলে -10, এটার কাটা হবে কত? 2, তাহলে x ইকুয়াল টু -2। এখন তুলতে পারেন, আমি যখন বুঝাবো তখন বুঝবেন। বেকার থাকেন, হয়তো অনেক কাজই করেন, ধরে নিতে পারলাম আপনি অনেকগুলো টিউশনি করেন, আমার মতো তো 10 ঘন্টা অফিস করেন না, আমার মতো তো ফ্যামিলি মেনটেন করেন না, যে ফ্যামিলির যত কাজ এগুলো তো করি, হ্যাঁ, ঠিক আছে। টিউশনি কয়টা করেন? 2টা 3টা 4টা, ধরেন 5টায় টিউশনি করেন, 5 দ্বিগুণে 10, 10 ঘন্টা 2 ঘন্টা করে তো পড়েন না। ধরেন যে আপনার খুব খুব সমস্যা আছে, 5টা টিউশনি করেন, তাহলে আপনার সর্বোচ্চ 8 ঘন্টা সময় যায়, ঠিক আছে, 8 ঘন্টা সময় যায়। তারপরে থেকে তো আমার থেকে কম,
আবার অনেকে কিছুই করেন না, ঘুমান, 8-10 ঘন্টা ঘুমান আর কি, দিনে ঘুমান, রান্নার জায়গায় থাকেন। তারপরে তো আমি রাতে 2 ঘন্টা ক্লাস নিতে পারি অনায়াসে, সমস্যা হয় না। আর আপনি কি কি জন্য ক্লাস করেন না আপনি জানেন। শোনেন, যায় দিন ভালো, বাংলা একটা প্রবাদ আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। লাস্ট জুলাইতে একটা খুব ঝামেলা হয়েছিল, পড়াশোনা চাকরি বাকরি কিন্তু অনেকদিন বন্ধ ছিল, নিয়োগ সার্কুলার থেকে শুরু করে কিছু, সামনে আবার শুরু হবে। এই সময় যদি একটা চাকরি না নিতে পারেন, সামনে কিন্তু নির্বাচন আসবে, দেশের অবস্থা আবার খারাপ হয়ে যেতে পারে, অনলাইন আবার বন্ধ হয়ে যেতে পারে। সো ক্লাস করাই দিচ্ছি, ক্লাসগুলো করে সুন্দরভাবে নোট করে রাখেন, নাহলে ঝামেলায় পড়বেন সামনে। ঠিক আছে, ক্লিয়ার দেখা যায় না এখন তো ক্লিয়ার। ঠিক আছে, এখন ক্লিয়ার আছে। চিন্তা করেন আমি ক্লাস করাইতেছি, এই লাইভ ক্লাস করতেছে না, পরে কান্নাকাটি করবে। হ্যাঁ, এটা হচ্ছে রাকাব। রাকাবে দেখেন 10 টু দি পাওয়ার 1000, হ্যাঁ, তার পাওয়ার হচ্ছে x/3 ইকুয়াল টু হচ্ছে 10 হলে 10 হলে x ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন, কোথায় আসছে রাকাবে। 1000 এর পাওয়ার হচ্ছে x/3 ইকুয়াল টু 10 হলে x এর মান কত, x এর মান কত। তাহলে এই অঙ্কটা কেমনে করব? আচ্ছা, খুব সিম্পল, দেখেন 1000 কে লেখা যায় 10 কিউব x/3, আর এখানে আছে 10। আচ্ছা, এখন দেখেন 10, এখানে আছে 3, এখানে আছে x/3। দেখেন দেখেন এখানে হচ্ছে 3, এখানে আছে x/3, গুণ করলে কি হয়? গুণ করলে এটার সাথে এটা কাটা যায়, থাকবে কত x, এই যে এই 3 আর এই 3 কাটা, থাকবে হচ্ছে x। এখানে আছে কত 10। কোন যখন কোন সংখ্যা কোন কিছু না থাকে তাহলে তার পাওয়ার 1 ধরতে হয়। তাহলে এই 10 আর এই 10 কাটাকাটি, এই 10 বাস, 10 10 বাদ, তাহলে x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1। ওকে, x ইকুয়াল টু 1। লাইভ ক্লাস করার যে মজা, এটা কি পরে রেকর্ড দেখে মজা আছে? হ্যাঁ, দুই চার জনের অসুবিধা থাকতে পারে, অনেকে চাকরি টাকরি করেন বা হ্যাঁ ইমার্জেন্সি থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, সেটা 1-2 দিন মিস হইতে পারে, বাট আপনি টানা ক্লাস করবেন না, এটা তো হতে পারে না। ক্লিয়ার দেখা যায় না কি বলেন? আমি তো আমার এই ফোনে তো ঠিকই দেখতেছি। হ্যাঁ, আচ্ছা দেখি, নেট চেঞ্জ করে দেই তাহলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে এই যে নেট চেঞ্জ করে দিছি। হ্যাঁ, নেট চেঞ্জ করে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, লাইভ ইসের সময় ঘোলাটে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে ওয়াইফাই নেট অফ করে মোবাইলে নেট দিছি, এখন মনে হয় সমস্যা হবে না। এরকম কেন করতেছে আজকে নেট, দেখে। ওকে, আগে গণিত কিছু পারতাম না, এখন মোটামুটি 1 বছরে খারাপ হয়ে গেছে। আচ্ছা যাক, আচ্ছা, প্র্যাকটিস করলে কেন পারবেন না বলেন? আপনি প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। হ্যাঁ, প্র্যাকটিস, আমি তো হচ্ছে এখন আপনার বাসায় গিয়ে জোর করে আপনার শিখাই দিয়ে আসতে পারবো না, তাই না? আমি আপনার এখানে ট্রেনিং দিতেছি, আপনি প্র্যাকটিস করাটা আপনার, ডাক্তার আপনাকে হচ্ছে প্রেসক্রিপশন করে দেবে, ওষুধ লিখে দেবে যে আপনি
এই ওষুধগুলা খাবেন। এখন আপনি যদি না খান তাহলে আপনাকে ফিরে রেখে বলে। আচ্ছা দেখেন, সাউন্ড কম আসে, তো হচ্ছে এখন আপনার বাসায় গিয়ে জোর করে আপনারা শিখাইতে আসতে হবে না, তাই না? আমি আপনাদের এখানে ট্রেনিং অনেক সাউন্ড তো প্র্যাকটিস করে না, আপনি অনেক সাউন্ড। ডাক্তার আপনাকে হচ্ছে প্রেসক্রিপশন করে দেবে, ওষুধ লিখে দেবে যে আপনি ও আমার টি শার্টের জন্য না। আচ্ছা টি শার্ট আমি চেঞ্জ করে ফেলবো পরের দিন, ঠিক আছে? এই টি শার্ট আর পরবো না। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে হচ্ছে সাউন্ড ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার দেখেন এটা সিনিয়র অফিসারের ম্যাথ। সিনিয়র অফিসারের ম্যাথ দেখেন, if log x 625, if log x 625 সমান সমান 4, then x equal to what? Then x equal to what? আচ্ছা দেখেন, যদি লগের ভিত্তিক x হয় 625 সমান 4, তাহলে কত হবে? আচ্ছা এখন দেখেন, আপনাদের একটা সূত্র শিখাইলে মনে থাকে না, যদি সূত্র আকারে না বলি তাহলে মনে থাকবে। একটু শোনেন, ধরেন এরকম আছে, ধরেন x এখানে আছে ধরেন 5 ইকুয়াল টু ধরেন সাপোজ এখানে কিছু একটা আছে, ধরেন y কিছু একটা আছে ধরেন। এই লাইনের পরের লাইন মানে কোন, এখানে এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় ভিত্তি, ঠিক আছে? তো এর পরের লাইনটা কি হয় দেখেন, এই যে ভিত্তি আছে নিচে না, এই কোথায় আছে? একদম নিচে লেজে, হ্যাঁ লেজ। তো এই আইসা কি করবে, এরে ধাক্কা দিবে, যে সরকার পতন হলো না, দেখলেন একজনের সিট আরেকজন দখল করছে, মনে রাখবেন যে একদম মানে বটমে ছিল সে আইসা এখানে বসবে। এই হচ্ছে ধরেন x টু দি পাওয়ার y, আর এই যে 5, এই 5 এর জায়গায় থাকবে, এরকম হয় আর কি। মানে এক্সাম্পল দেয়া বললে এটা মনে থাকে, আর যদি সূত্র বলি তাহলে সূত্র মনে থাকবে না। আবার আরেকটা এক্সাম্পল দেই, ধরেন এখানে আছে log x, এখানে আছে ধরেন যে 10, এখানে আছে ধরেন যে সাপোজ 5 আছে এখানে, তাহলে এই 10 এর কোনো পরিবর্তন হবে না। 10 ইকুয়াল টু এইটা আছে না, এখানে এসে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে এখানে বসবে, আর এই 5টা উপরে চলে যাবে। এই হচ্ছে রুলস, একটা সূত্র। সূত্র মনে থাকে না, আর সূত্র যেহেতু পরীক্ষায় লেখা লাগে না, জাস্ট সিস্টেমটা মনে রাখেন যে এরকম হয়। তাহলে এখন এখানে দেখেন, এই এর কোনো পরিবর্তন হবে না, এ এসে এটা ধাক্কা দিবে, তাহলে x টু দি পাওয়ার 4, ঠিক আছে? x টু দি পাওয়ার 4। আচ্ছা এখন দেখেন এখানে পাওয়ার কত? 4। এখন এই 625 কে লেখা যায় 5 এর পাওয়ার 4, আর এখানে x এর পাওয়ার 4। এখন অনেকে বলতে পারেন যে 625 কে কেমনে 5 এর পাওয়ার 4 লেখা যায়? কেমনে লেখা যায় দেখেন, এই যে 605 টু দি পাওয়ার 625 সমান 5 গুণন 5 গুণন 5 গুণন 5, 5 টু দি পাওয়ার 4 গুণ করে দেখেন 625 হয়, ঠিক আছে? তাহলে এখন তো সহজ হয়ে গেছে। এই যে এতক্ষণ আমি যে অঙ্কগুলা করাইছিলাম সেখানে ভিত্তিটা সমান করছিলাম, এখন দেখেন উপরে উপরে পাওয়ার সমান হচ্ছে। আমি বলছি হয় নিচে সমান, নাহলে উপরে সমান, যে কোনো একটা সমান করবেন। তাহলে এইখানে যেহেতু পাওয়ার সমান হয়েছে, আমি তাহলে এই দুই সাইড থেকে পাওয়ার বাদ দিয়ে দিব। পাওয়ার বাদ দিয়ে দিলে x ইকুয়াল টু কত হবে? 5। ক্লিয়ার? তাহলে x এর মান 5, x এর মান 5। x এর মান 5, ওকে ডান। ওকে, এটা যদি ডান হয় তাহলে পরের অঙ্ক করি আমি, হ্যাঁ? যদি ডান হয় তাহলে পরের অঙ্ক আমি করি, হ্যাঁ? ওকে,
এটা আছে, এটাও বিএসসি তে আসছে, পিকেবি তে আসছে, দুই জায়গায় আসছে। কি আসছে দেখেন, ইফ লগ এক্স 144 ইজ ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু 4, ইকুয়াল টু হচ্ছে 4, then x equal to what, then x equal to what। তাহলে কি করা যায় দেখেন, if log 144 equal to 4 then এত, সেম আগের অঙ্কটার মতো দেখেন, সেম আগের অঙ্কটার মতো করব। এই জায়গার কোনো পরিবর্তন হবে না, এই ভিত্তি এসে এর ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে হবে x, এখানে হবে 4, 144 সমান x টু দি পাওয়ার 4। এখন দেখেন, এখন এখানে আমাদের পাওয়ার 4 দরকার। 144 কে এমন কোন সংখ্যা নাই যার পাওয়ার 4 দিলে 144 হবে। তবে 144 কে লেখা যায় 12 স্কয়ার, 12 স্কয়ার আমরা জানি, ঠিক আছে। এখন এখানে আপনাকে একটু টেকনিক অ্যাপ্লাই, আচ্ছা দরকার নেই, দরকার নেই। আচ্ছা এই লাইনের পরে দেখেন 144 2 দিয়ে দেন 72, হ্যাঁ 2 দিয়ে দেন 36, 2 দিয়ে দেন 18, 2 দিয়ে দেন 9, 3 দিয়ে দেন 3। তাহলে এখন দেখেন 4টা 2 আছে, 4টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর 2টা আছে 3, তাহলে 3 স্কয়ার, 3 স্কয়ার। তাহলে এই দেখেন 144 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 আর 3 স্কয়ার আর x টু দি পাওয়ার 4। এখন এইখানে 4 হইছে, এখানে 4 হইছে, 3 এর উপর তো স্কয়ার, তাহলে এখানে 3 রেখে আমরা 4 বানাবো। 3 এর উপর 4 আনতে হবে না, তাহলে নামের দুই পাশে 4 হবে। এখন দেখেন 2 টু দি পাওয়ার 4, এই 3 কে যদি আমরা রুট আকারে লিখি তাহলে এখানে 4 দেওয়া যায়। আচ্ছা আর একটু ভেঙে লিখি, এটাকে স্কয়ার দিলাম, কারেন্ট চলে গেছে। আচ্ছা এত ডিটেইলস করতে গেলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। ক্লাস ঠিক আছে তো? কারেন্ট চলে গেল দেখলাম। আচ্ছা এত ডিটেইলস করার দরকার নাই। দেখেন 2 টু দি পাওয়ার 4 আর এই 3 কে লেখা যায় এইভাবে, √3 টু দি পাওয়ার 4 সমান সমান x টু দি পাওয়ার 4। এখানে দেখেন 3 এর উপর স্কয়ার ছিল, এখানে রুট দেওয়া কি, এই যে এখানে ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যা দেখেন 3 স্কয়ার। তাহলে এই যে 3 কে লেখা যায়, রুট দিলাম, 3 কে যদি আমরা রুটের মধ্যে লিখি, তার উপরে একটা কি ব্যালেন্স করার জন্য কি দিতে হয়, স্কয়ার দিতে হয় না। আর বাইরে ছিল কি আরেকটা স্কয়ার, ওকে। তাহলে √3 আর এই 2 আর এই 2 দুই দ্বিগুণে 4, তার মানে 3 স্কয়ার কে √2 4 লেখা যায়। এটা লিখলাম। এখন এটার পাওয়ারও 4, এটার পাওয়ারও 4, তাহলে লিখতে পারি 2√3 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। এখন এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার 4, তাহলে দুই পাশ থেকে আমরা 4 4 বাদ দিয়ে দিব। তাহলে অতএব এখানে x এর মান থাকবে 2√3, শেষ। x এর মান 2√3 তুলেন।
তাহলে x এর মান 2√3, হ্যাঁ? এই অঙ্ক আরো ছোট হয়, আমি আপনাদের বোঝানোর জন্য ক্যালকুলেশনটা কয়েক লাইন বেশি করছি আর কি, হ্যাঁ? 5 2√3 5 হয়েছে কার কার? 5 কে আগের অঙ্কের, আমি কি কমেন্ট পড়ে দেখতেছি নাকি? ওকে, ডান, নেক্সট। কয়েকজন দেখলাম 5 লিখছেন। 5 কে আগেরটার উত্তর ছিল 5, আমার মনে নাই আগেরটার উত্তর 5 ছিল কিনা। এটার উত্তর তো 5 না। আচ্ছা, মোস্ট ভ্যালুয়েবল একটা ম্যাথ দেখেন, এটা যে কত হাজার বার আসছে কোনো ঠিক নাই। ইফ log equal to -2 equal to what? দেখেন x এই যে আগেটার মতো, হ্যাঁ, log x 1/9 equal to -2, then x equal to what? তাহলে এটা এটার জায়গায় থাকবে, এই x এইখানে যাবে -2, হ্যাঁ? পাওয়ার ছিল কত? -2। 1/9 কে লেখা যায় 3 স্কয়ার x টু দি পাওয়ার -2। এই 3 নিচে আছে, এই 3 উপরে গেলে এই পাওয়ার মাইনাস হবে। ক্লিয়ার? এখানে 2 এখানে 2 বাদ, দুইটার পাওয়ার সেম, তাহলে এইটা এটা বাদ, মানে এই দুইটা সমান যেহেতু নিচেরটা সমান হবে। কারণ আইতেছে যাইতেছে ওর ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতেছে, কোনো নিয়ম কানুন নাই। ঠিক আছে, গেল এটা। এরপর দেখেন বাংলাদেশ ব্যাংকের একটা ম্যাথ দেখেন, বাংলাদেশ ব্যাংক অফিসারে আসছে, বিবি অফিসার, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক অফিসার, কি অঙ্ক আসছে? log 36 বাই log log 6 equal to what? log 36 বাই এত ইকুয়াল টু কত? ওকে, দেখেন কালকে সারা রাত ঘুমাইনি, ভোর 5টার সময় শেষ হয়েছে আর কি প্রোগ্রাম, সো একটু শরীরটা একটু টায়ার্ড। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা করি, এটা যে কথা, আর log 36 আর log 6 একই কথা, এই যে ভাগ মানে এটা উপরে এটা নিচে। এখন দেখেন এই যে 36 কে লেখা যায় 6 স্কয়ার, 36 কে লেখা যায় 6 স্কয়ার, আর এটারে নিচে লিখলাম। এখন log এর পাওয়ার দেখেন, log এর পাওয়ারের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, সেটা হচ্ছে সে চাইলে সামনে আসতে পারে, আবার এই সামনের যে পাওয়ার সে চাইলে আবার এইখানে আসতে পারে, অর্থাৎ সামনে পিছে সে লাফালাফি করতে পারে, একবার এইখানে একবার এইখানে একবার এইখানে একবার এইখানে, লগের পাওয়ার লাফালাফি করতে পারে। তাহলে এই যে 2 সে লাফ মারে এখানে চলে আসবে, log 6 নিচে log 6 log 6 log 6 কাটা, রেজাল্ট 2, রেজাল্ট 2। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, আচ্ছা এখন দেখেন আমরা আমাদের বীজগণিত 1 নাম্বার যে ম্যাথটা ছিল
সেটা ছিল হচ্ছে আপনার কি বলে, অসমতা। হ্যাঁ, অসমতা ছিল। তো অসমতার পরে আচ্ছা, অসমতা আর সমতা, হ্যাঁ দুইটা, মানে সমতা কটা বাজে, 11টা না। আচ্ছা, আজকে এটা থাক। হ্যাঁ, আজকে এমনিতে দুইটা ক্লাস নিচ্ছি, আজকে এটা থাক, আমরা নেক্সট দিন করব। হ্যাঁ, নেক্সট দিন করব, নেক্সট দিন সমতার ম্যাথ করব আমরা, ঠিক আছে? আজকে একটু কম করাইলাম আমাদের। তাহলে বীজগণিতের 3টা ক্লাস হলো, আজকে লেকচার 3 ছিল, এর আগে 2 হয়েছে, এর আগে 1 হয়েছে, এরপরে 4, মানে আমাদের 5টার মতো বীজগণিতের ক্লাস হবে আর কি। হ্যাঁ, আজকে এতটুকুই থাক। আর আবার বলে দেই, নেক্সট উইক থেকে আপনাদের 5 দিন ক্লাস করার প্রস্তুতি রাখেন। হ্যাঁ, ইংরেজি ক্লাস কেন হলে শেষ হবে না। ধরেন যে আপনি যদি 4টায়, হ্যাঁ, সপ্তাহে 4টা ক্লাস করেন, তাহলে 1 মাসে হবে কয়টা? 4 সপ্তাহে 16টা, তাহলে 4 মাসে হবে কত? 4 16 64টা ক্লাস। ক্লাস সংখ্যা তো আরো বেশি দিতে চাই আমি, ঠিক আছে? শেষ হবে না নাহলে। আর অলরেডি আমাদের 1 মাস শেষ হয়ে গেছে, 1 মাস প্লাস ওভার হয়ে গেছে, তাহলে শেষ হবে না এই কোর্স, ঠিক আছে? সো আগামী সপ্তাহ থেকে 5 দিন হবে ক্লাস। হ্যাঁ, মানে 80% ক্লাস শেষ হোক, পরে যদি দেখে যে না সময় আছে, তখন আমরা হচ্ছে করবো। আপাতত আগামী সপ্তাহ থেকে, আগেই বলে দিছিলাম ঈদের আগে, যে আপনাদের ক্লাস বাড়বে ঈদের পরে, ঠিক আছে? সো আজকে যেগুলো করাইলাম, সূচক লগারিদম বাসায় একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর যত বেশি প্র্যাকটিস করবেন তত শিখবেন। আর আপনাদের একটা পরীক্ষা নিব নেক্সট, আমি জানাই দেবো 2-3 যে মানে যে টপিকগুলো শেষ হয়েছে এর মধ্যে পরীক্ষা নেব একটা, ঠিক আছে, ম্যাথের। তো আজকে এই পর্যন্তই থাকলাম। 10 মিনিটের ভাগ পারি না। আচ্ছা ঠিক আছে, আমি এক ক্লাসে শিখাই দেবো আর কি, ঠিক আছে? 23 সাল ভিত্তিক পরীক্ষা আনুমানিক কবে হতে পারে? 23 সাল ভিত্তিক পরীক্ষা 22 সাল তো এখনো শুরু হয় না, এটা শেষ না হলে তো হবে না। তো ধরেন যে আপনি আরো 4-5 মাস পাবেন, 4-5 মাস পাবেন 23 সাল ভিত্তিক যেগুলো, 4-5 মাস পাবেন, ঠিক আছে? তো 4-5 মাস পাইলে তো হবে না, আপনার এটা শেষ করা লাগবে, শেষ করে রিভিশন দিতে হবে। রিভিশন দিয়া মানে একাধিকবার রিভিশন দিতে হবে, তাইলে না আপনি ভালো করবেন, ঠিক আছে? আগে ভাগে নোট টোট করে শেষ করে ফেলবেন। হ্যাঁ, ফোকাস সেটিং এর নোট দেওয়া হয় নাই, আমি খুবই লজ্জিত এবং খুবই দুঃখিত, আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ, ফোকাস সেটিং এর 2টা ক্লাস আছে, আমি দিয়ে দিব, না সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বিদায় নিলাম, নেক্সট দিন আবার দেখা হবে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।